বর্ধমান গেলেই কিন্তু একটু খাওয়া দাওয়া হয়, আর খাওয়া দাওয়া করতে গেলে আমরা কিন্তু বেশিরভাগ সময় চিপ অ্যান্ড বেস্টে এগিয়ে থাকি। তো চলো আজকের দিনটা প্রথম থেকে শেয়ার করি। তো প্রথমে আমোদপুর থেকে 7টার লোকাল ধরে আমরা চলে আসি। তো একজন মহিলা ফোন করে বলেন যে তিনি নাকি সেই ট্রেনটা পাবেন না, সেই জন্য আমরা যেন বোলপুর স্টেশনে নেমে যাই এবং তার জন্য অপেক্ষা করি দিয়ে একসাথে যাব। কিন্তু তিনিই কিন্তু সেই ট্রেনটা কোনো রকমে ধরে চলে যায় আমাদেরকে না জানিয়ে। তারপর ভেদিয়াতে এসে এখন বসে থাকে। তারপর আমাদেরও তো অবস্থা খারাপ হয়ে যায়, পরের ট্রেনে যেতে হয়। আর এই ভেদিয়াতে অনেকক্ষণ অপেক্ষা করতে হয়, মানে কি বলবো, কপালটা খারাপ ছিল। তারপর যাই হোক, এখানে অপেক্ষা করতে করতে প্রচণ্ড খিদে পেয়ে যায়, তাই অহনাকে বললাম একটু টিফিনটা বার কর। সেই জন্য ওই টিফিনটা আমরা সবাই মিলে কিন্তু খেয়ে নিলাম। এই পোহাটা খেতে খেতেই কিন্তু আমাদের ট্রেন চলে আসে, আর ট্রেন আসতেই আমরা পৌঁছে যাই স্যারের কাছে। আর অনেক দিন পর পড়তে এলাম, সবার সাথে দেখা হলো, বেশ ভালোও লাগলো। আর ক্লাসটাও করলাম। তারপর ক্লাস করার শেষে কিন্তু অনেকটা টাইম ছিল, তাই চিপ অ্যান্ড বেস্টে চলে এসেছিলাম। তো এখানে এবার এসে কিন্তু আর বিরিয়ানি খাইনি, সেই জন্য আমরা নিয়েছিলাম কিন্তু মেনু কার্ড দেখে আমরা নিয়েছিলাম বাটার নান, আর সঙ্গে এখানকার চিকেন চাপটা তো দারুণ করে, তাই চিকেন চাপ নিয়ে নিয়েছিলাম আমি, নীলু আর দীপকান্ত। আর রেক্সন আর অহনা ওরা ভেজ খাই, সেই জন্য মানে ভেজ খাবে বলছিল আজকে, সেই জন্য কিন্তু ওরা এই পনিরের আইটেমটার কুলচা নিয়েছিল ওরা। তো যাই হোক, আমরা সবাই সব কিছুই টেস্ট করেছি, আর এখানকার চিকেন চাপটা তো সত্যিই দারুণ টেস্টি। তো আর নানের ব্যাপারে কি আর বলবো, নান যেমন নর্মাল হয় সেরকমই। তো নান দিয়ে চিকেন চাপটা খেতে কিন্তু দারুণ লাগলো, কারণ চিকেন চাপটা মানে এখানকার স্পেশাল বলা যেতে পারে। কারণ বর্ধমানে আমার মনে হয় যত জায়গায় খেয়েছি তার মধ্যে সবথেকে বেস্টই বলা যেতে পারে। আরও অনেক জায়গা আছে যেগুলো বাদ গিয়েছে, আমি বলতে পারবো না। তো যাই হোক, খাওয়া দাওয়ার পর আবার কি ছুটে এসে জয়নগর ট্রেনটা ধরলাম, সব থেকে লেট মার্কার ট্রেন। তো যাই হোক, ট্রেনে চেপে আবার কি বাড়ি। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টাটা, বাই বাই।